আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 251 থেকে 255 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 256 থেকে 260 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে বোঝানোর জন্য হক বাতিলের পক্ষে বিপক্ষে লড়াই করার ঘোষণা করেছেন, যে কে আল্লাহর পথে সত্যকে আঁকড়ে ধরে, আর সত্য হচ্ছে আল কোরআন। আল্লাহ পরীক্ষা করতে চান যে যারা আল্লাহর সঠিক পথে আছে তারা কখনো জীবন চলে গেলেও তাগুতের কাছে মাথা নত করে না, বরং আল্লাহর পথকে অর্থাৎ কোরআনকে আরও শক্ত করে ধরে। এবং যারা এ কাজটি করতে পারবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। তাই আসুন আমরা জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আল্লাহকে যেন না ভুলে যাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের মধ্যে কোনো বল প্রয়োগ নেই, নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে সরল পথ ভুল পথ হতে। অতঃপর যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, নিশ্চয়ই সে ধারণ করল মজবুত রশি, যা ছিন্ন হবার নয়। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসেন, এবং যারা অবিশ্বাসী তাদের অভিভাবকগণ হচ্ছে তাগুত সম্প্রদায়। তারা অবিশ্বাসীদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে আসে। এরা আগুনের অধিবাসী, তারা তথায় চিরকাল থাকবে। আপনি কি দেখেন না তার প্রতি যে তার রবের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়, এজন্য যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন মৃত্যু দান করেন, নমরুদ বলল, আমিও জীবন দান করি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমার রব পূর্ব দিক হতে সূর্য উদয় করেন, তুমি উহা পশ্চিম দিক থেকে উদয় করো। অতঃপর কাফির হতবাক হয়ে পড়ল। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। অথবা আপনি কি সে ব্যক্তিকে দেখেননি যে একটি জনপদ অতিক্রম করেছিল যা সমলে বিধ্বস্ত ছিল? উজায়ের আলাইহিস সালাম বললেন, এ শহরের মৃত্যুর পর কিভাবে আল্লাহ উহাকে পুনঃপ্রতিষ্ঠা করবেন? অতঃপর আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত করে রাখলেন। তারপর তাকে জীবিত করে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন ঘুমিয়েছিলে? উজাইর আলাইহিস সালাম বললেন, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, বরং তুমি 100 বছর ঘুমিয়েছিলে। তুমি তোমার খাদ্য এবং পানীয় বস্তুর দিকে তাকাও যা বাসি হয়নি, এবং তুমি তোমার গাধার দিকে তাকাও। তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানানোর জন্য আমি এ প্রক্রিয়া অবলম্বন করেছি। তুমি তার হাড়গুলোর দিকে তাকাও, কিভাবে আমি ওগুলো জোড়া দিচ্ছি, তারপরে উহাতে আমি গোশত পরিয়ে দিচ্ছি। অতঃপর বিষয়টি যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন উজায়ের আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি, তবে আমার মনের প্রশান্তির জন্য দেখতে চাচ্ছি। আল্লাহ বললেন, তাহলে তুমি 4টি পাখি ধরো এবং সেগুলো তোমার দিকে আকৃষ্ট করো। অতঃপর উহার এক এক অংশ 4টি পাহাড়ের উপরে রাখো। তারপর তাদেরকে ডাকো, তারা দ্রুত হেঁটে তোমার কাছে চলে আসবে। এবং জেনে রেখো, আল্লাহ তাআলা পরাক্রমশালী কৌশলী।